হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো একটা ঝটিকা সফর দেখলাম আমরা বেচুর ব্লগিংয়ে। কোথায় না, মায়াপুর দর্শনে গেল সপরিবারে, অবভিয়াসলি 4 চাকায় করে। ঠিক আছে, কিন্তু এই ঝটিকা সফরটা ঠিক আমার হজম হয়নি। এবার হট করে সকালবেলা উঠে ডিসিশন দিয়ে যাওয়া হয়েছে, এটা বোঝা গেল, মানে আমাদের বোঝানো হলো। এবার তার আগে প্ল্যানিং ছিল কিনা সেটা আমরা ওয়াকিবহাল নই, কারণ আমাদের বলা কি হলো যে বাবুও যাবে, কাজে বাবা এখনও কনফার্মেশন দেয়নি, তার জন্য ঠিক মতো ডিসিশনটা নেওয়া হচ্ছে না। আসলে পরে বোঝা যাবে, তারপর যাবো। তো বাবা গেছে কোথায়? ছেলেকে নিয়ে স্কুলে। তার মানে বোঝা গেল মা ছেলে রেডি, এবার বাবার কনফার্মেশন পাওয়ার জন্য ওয়েট করছে, তবে তারা যাত্রা করবে মায়াপুরের উদ্দেশ্যে। এইটুকু তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার দিনটা শনিবার, অর্থাৎ উইকডেজ, অর্থাৎ ছেলের স্কুল আছে। তার মানে দেখো, একটা যতই কাছে হোক একটা জার্নি, তো সেখানে ছেলেকে নিয়ে জার্নি করবে, একটা তীর্থস্থান বই তো কিছু নয়, মায়াপুর একটা তীর্থস্থান। তো সেখানে মানুষ গিয়ে পুজো দেবে না, এটা হতে পারে না। তো সেই জন্য এরা যখন যাত্রা করছে, মানে জানলাম, ভাবলাম পুজো আর্চা দেবে, কিন্তু আদৌ টোটাল ব্লগিংয়ের কোথাও পুজো দেব বা পুজো দিতে পারলাম না এই ধরনের কোনো রকম কথাবার্তা শুনলাম না। শুধু দর্শন করার ক্ষেত্রে বলা হলো যে মন্দির বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এরা যখন দর্শনের কথা ভেবেছে ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছে। অথবা এটা হতে পারে যে এরা দর্শন করতোই না, অন্য কোনো কারণে মায়াপুর গেছে, মানে ঘুরতে, বা অন্য কোনো কারণের পেছনে আছে। যদি তোমার মোটিভ থাকবে যে আমি দর্শন করব, তাহলে কিন্তু আমি সেখানে আমার টাইম টেবিলটা আমি ঠিক করে নেবো যে এই সময় যাব, এই সময় দর্শন হয়। কারণ এদের কাছে মায়াপুর কিন্তু নতুন নয়, অনেকবার গেছে, এর আগেও গেছে, বহুবার গেছে। ঠিক আছে, একাধিকবার যাওয়ার জন্য নিশ্চয়ই এদের কাছে সমস্ত সময়, কোন সময় দর্শন হয়, কোন সময় পুজো দেওয়া যায়, কোন সময় ভোগ পাওয়া যায়, সমস্ত জিনিসটার তথ্য আছে। কাজে নতুন গিয়ে পড়েনি যে দিক বিভ্রাট হয়ে পড়েছে, সময় বিভ্রাট হয়েছে। কাজে এটা বোঝা গেল যে এই জার্নিটা তো প্ল্যান করা হয়েছে, কিন্তু আদৌ ভগবান দর্শন বা পুজোর জন্য নয়, অন্য কিছু কারণে এটা প্ল্যানিং করা হয়েছে। আশা করি আমি আস্তে আস্তে আমার বক্তব্য বিষয়ের মধ্যে ঢুকতে পারছি এবং তোমাদেরও ট্যালি করাতে পারছি। তো শুরুর থেকেই ধীরে ধীরে পুরো ব্যাপারটা বলবো, যাতে কোনো জায়গায় কোনো পয়েন্টটা না মিস হয়ে যায়। তো সকালবেলায় একটা হেভি ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে, অথচ আমরা জানি এর আগের দিন এদের কিন্তু জন্মদিনের নিমন্ত্রণ ছিল। ঠিক আছে, তার মানে জন্মদিনের নিমন্ত্রণ মানে বেশ খেয়ে এসছে, খাওয়া দাওয়া করে এসছে। কারণ তোমাদের বলছিল যে জন্মদিনেই তো খেতে যাব, তাহলে বাড়িতে বা মাংস ভাত এগুলো রান্না করার কি আছে, মাছ মাংস রান্না করার কি আছে। তার মানে আমি এর আগের দিনও বলেছি, নিমন্ত্রণ মানে সেখানেই আর কি কবজি ডুবিয়ে খাবো, বাড়িতে খাবো না। তাহলে আগের দিন রাত্রে যখন এরকম ভরপেট খেয়ে আসে, পরদিনই কেউ জার্নি করে কোথাও কোনো জায়গার উদ্দেশ্যে, হ্যাঁ, উইদাউট এনি ইন্টারেস্ট, এটা না ঠিক হজম হলো না। আর যদি এদের সেই রকমভাবে যাত্রা করারই থাকতো যে সকালে যাব, পুজো করব, দর্শন করব, তাহলে কিন্তু এরা হয় বাচ্চাটাকে স্কুলে যেতে দিত না, অর্থাৎ ছুটি করিয়ে জার্নি করতো, অথবা এটা রবিবার যেতে পারতো। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পারছি। তো সেটা না হয়ে এটা স্যাটারডে হলো, এবং ছেলের স্কুলও যেরকম থাকার সেরকম ছিল, এবং বাবা এখন স্কুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখতে পাও। কারণ এখন আর মা যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা আপাতত আমাদের কাছে ক্লিয়ার নয়। তবে হয়তো মা গিয়ে স্কুলে সেরকম পাত্তা পায় না, সেই কারণে যায় না, এটা হতে পারে। কারণ মাকে তো দেখলাম বেশ মানে যেদিন মানে গতকালকের ব্লগিংয়েই শুয়ে বসে দিব্যি আরাম করছে, কেন বাড়িতে কোনো কাজই নেই, খাটের ওপর শুয়ে রয়েছে, এলিয়ে রয়েছে। যখনই কিছু খাবার দাবার খায় ছেলের সঙ্গে বসে জল্পনা কল্পনা করতে করতে খায়। আসলে হয় ছেলে মায়ের ব্রেন ওয়াশ করে, নয় মা ছেলের ব্রেন ওয়াশ করে। তার জন্য ওই খাবারটা হাতে নিয়ে বসে যত রকম জল্পনা কল্পনা জটিলা কুটিলার চলতে থাকে অ্যাকচুয়ালি। তো সকালের হেভি জল খাবার, কি না, পরোটা আলু ভাজা, আচ্ছা, সঙ্গে কলা। তো কলা তো খাইতেই হবে না, আমি তো বলেইছি কলা যারা খেতে ভালোবাসে সেই জাতেরই ব্যক্তি, কাজেই কলা তো খেতেই হবে, এবং সঙ্গে মা রান্না করে দিয়েছে বলে কথা। আসলে সেটা নয়, সকাল সকাল বেরোবে তো ভাত খাবে না, যেখানে যাবে সেখানে গিয়ে লাঞ্চে ভাত খাবে, তার জন্যই সকালে পরোটা তরকারি খেয়ে আর কি বেরোচ্ছে। অতটা জার্নি করবে সেইটা আমাদের বোঝাচ্ছে না যে মা আজকে হেভি জলখাবার করেছে, সেটাই এনজয় করছি। যাই হোক, সে বাদ দাও, ওর মা আর ছেলের যত কুটকাচালি তো আমরা তো দেখার জন্য রয়েছি না, তো দেখছি। তো ছেলে আসার পর বাবাও মনে হয় হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, তো গাড়ি রেডি, বাড়ির লোকজন রেডি, গাড়ি চলতে শুরু করলো। তো চলতে তো শুরু করলো, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে একটা ঝটকা খাওয়ার মতো কথা শুনতে পেলাম। সেটা হচ্ছে যে বাচ্চাটা বলছে তার দাদুকে, দাদু ফ্রন্ট সিটে বসে, আর ব্যাক সিটে হচ্ছে ঠাকুমা আর নাতি, আর ছেলে তো গাড়ি চালাচ্ছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার ভিশন। তো বাচ্চাটা হঠাৎ মনে পড়েছে বোধহয়, দাদুকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তুমি যে বলেছিলে গাড়িতে করে যাবে না, তুমি তো বাইকে করে যাওয়ার কথা ছিল, তাহলে তুমি কেন গাড়িতে উঠেছো? তো দাদু তো চুপ। আচ্ছা, কি বলবে না বলবে, ছেলের কি কোন দিক দিয়ে কি কথা আসবে, ভয় আছে তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ হাসি তার সঙ্গে।
যখন একটা 4 চাকার গাড়িতেই যাচ্ছি তাহলে আর বাইকে যাবে কেন, কি যে বলিস। আচ্ছা এইবার দাদু এই তোমার যে বলাটা হলো এই ইঙ্গিতটা ছেলের বুঝে গেল, মানে এটাকে এবার আমায় ঠাট্টা তামাশার রূপ দিতে হবে। তো দাদু তখন বলল, আমি তোমার সঙ্গে নাতিকে আমি তোমার সঙ্গে মজা করছিলাম, তোমার সাথে ইয়ার্কি মারছিলাম, তাই বলেছি আমি বাইকে করে যাব। অর্থাৎ সে বাইকে তার বউকে পিছনে বসিয়ে নিয়ে যাবে না, সে একা বাইকে করে যাবে। বুঝতে পারছো, তার মানে গন্ডগোলটা কোন জায়গায় কত গ্রেডে রয়েছে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে বাবার সঙ্গে মা এবং ছেলের সম্পর্কটা মোটামুটি একটু খারাপ জায়গাতেই রয়েছে। তার থেকে এই ধরনের কথোপকথন হয়েছিল আগে বা পরে, তো তার জন্য নাতিও সেই কথাটা শুনে নিয়েছে, এবং শুনে নেওয়ার কারণে নাতির তো আর ব্লগিংয়ের ব্যাপারে বলতে হবে না, এটা এখন বলা যাবে না, এটা সবসময় তাকে শেখানো হয়নি বা তারাও বুঝতে পারেনি যে এটা সে বলতে পারে, এবং কাটও করেনি। কেন করেনি? সেই কাট না কাটার একটা কারণ হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া, আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমি দেখো কত সহজ সরল, আমার ব্লগিংয়ে যা দেখানো হয় আমি তাই রাখি, সেরকম কাটছাট করি না, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমাদের তো যা বোঝার বুঝে নিয়েছি, সেটা হচ্ছে বাবার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাবাকে কোনোভাবে পকিয়ে পাকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাওয়া হলো, পৌঁছানো হলো। এইবার দেখো পুজো আর্চার তো ব্যাপার নেই, মন্দির দর্শনের ব্যাপার নেই, ডাইরেক্ট চলে এলো খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গা এরা একটা জায়গা তো বেছে নিল, বোঝা গেল যে আগে যেখানে এসছিল সেখানে কিন্তু খেতে গেল না, তো কোথায় খেলো? অন্য একটা জায়গায়। এবার এই যে অন্য একটা নতুন জায়গায় খাবার খেলো, এর পেছনে কারণটা কি? আমার মনে হয় দেখো আমরা যারা এরকম কোনো জায়গায় যাব, আমরা কিন্তু সবাই চেষ্টা করি আগে যেখানে খেয়েছি এবং সেখানে যদি ভালো খেয়ে থাকি তো সেখানেই খাওয়ার চেষ্টা করব, প্রত্যেকেই তাই কর, তাই না? নতুন জায়গা খুঁজে খেতে বসবো সেটা তখনই করি যদি আগের জায়গাটা ভালো না হয়। তো এক্ষেত্রে যে নতুন জায়গাটা আমরা খাওয়ার জন্য দেখলাম, এটা হচ্ছে কোনো বাইরের, মন্দিরের বাইরের খাওয়ার জায়গা। কারণ এর আগে যখন এরা কিমার সঙ্গে গেছিলো তখনই আমরা দেখেছিলাম যে মন্দিরের ভোগ খাওয়ার জন্য টিকিট কেটেছিল। এটা কিন্তু সেটা নয়, ঠিক আছে, এটা অন্য একটা বাইরের কোনো খাবারের জায়গা। তো এই যে নতুন জায়গাটায় এরা এসে বসলো এবং খাবার খেলো, যাই হোক দেখালো তো 3টে প্লেট নিল, বাচ্চাটা আলাদা করে নেওয়ার প্রয়োজন হয়নি, 3জনের মধ্যে থেকে হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নর্মাল, এগুলো ন্যাচারাল, কারণ এর থেকে বেশি নিলে খাবার নষ্ট হতো, এটা একদম ঠিক, যা ডিসিশন সব ঠিক। কিন্তু এরা এখানে খেলো কেন আর হুট করে এরকমভাবে এলো কেন? এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে। ঠিক আছে, এইখানে আমার মনে হচ্ছে যে এই বেচুরা যে এলো হট করে হুট করে, এবং পুজো দেওয়ার কোনো অভিপ্রায় নেই, মন্দির দেখার কোনো ঠাকুর দর্শন করার কোনো ইচ্ছা নেই, এর পেছনে যে কারণটা বেশি করে আমাকে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে কেউ বা কারোর সঙ্গেই বেচুরা হয়তো দেখা সাক্ষাৎ করতে এসেছে। বুঝতে পারছি আমি, কারণ এটা আমার সন্দেহ লাগছে যে জানোই তো, কারণ কিমা এখন অনেকভাবেই আমাদের সামনে অনেক কিছু নিয়ে আসছে, যে বেচুরা এইরকম বাইরে বেরিয়ে আজকে এখানে খাচ্ছি, কাল ওখানে খাচ্ছি, হোটেলে খেতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এইভাবে অনেকের সঙ্গেই বাইরে সাক্ষাৎ করেছে, এবং এটা ওরা করে, বিভিন্ন হোটেলেই দেখা সাক্ষাৎ করে। যখন বেচুর বাড়িতে বউ ছিল তখনও এদের কোনো হোটেলে, বিশেষ করে মাদার সাইডে খেয়াল করে দেখো, এরা কিন্তু অনেক ভিউয়ার্সদের সঙ্গেই দেখা করতো, এবং এটা কিমার মুখ থেকেও আমরা পরবর্তীকালে শুনেছি, এবং ঢ্যাঁড়সের ভিডিওতে ভিডিও ক্লিপও দেখেছি যে এরা কোথাও খেতে গেছে, সেখানে অন্য কোনো ব্যক্তিরাও এদের সঙ্গে ছিল এবং তারা সেখানে খাওয়া দাওয়া করেছে মিলিতভাবে। সেই জন্যই আমার মনে হচ্ছে যে এই বেচুরা কারোর সঙ্গে দেখা করার কারণেই এই মায়াপুর জায়গাটাকে বেছে নিয়েছে, যেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করেছে, এবং সেটা কোনো কারণবশতই করেছে। ওই যে কারণটা আমাদের এখন মাথায় ঘুরছে না, মানে যেটা আমরা রিসেন্ট শুনেছি, তো সেটাই, সেই কারণটাই আমাদের এখন বিশেষ সবসময় মনে হবে, অর্থাৎ লেনদেন ঠিক বলবো না, কেউ কোনো কিছু দেবার ইচ্ছা প্রকাশ করছে, তো সেটা তো নিতে হবে না। সব সময় তো সবাইকে বাড়িতে ডাকা যায় না, বাড়িতে ডাকাটা বেচুরা পছন্দও করে না, কারণ বাড়িতে ডাকলে আবার তাদের পেছনে পয়সা খরচ, আতিথেয়তা করতে হবে, তাই না? তো সেই জায়গায় বাবা বাইরে চলো, হোটেলে খাও, সেখানে আমি শেয়ার করছি, তারাও হয়তো লজ্জা খাতিরে শেয়ার করবে, এক দিলে 3 পাখি বলি, খাওয়াও হবে, ঘোরাও হবে, আবার উপরি কিছু পাওনাও হবে। তো এই কারণটাই আমার বিশেষ করে মনে হচ্ছে যে কেউ বা কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্যই বেচুরা হয়তো মায়াপুর দর্শনে গেছিল। ঠিক আছে, এবং এই কেউ বা কারা নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবে না, স্বাভাবিক। আর সব থেকে আনন্দের বিষয় কি জানো, আমি এটা তোমাদের জাস্ট একটু শেয়ার করছি, আমি যদি এটুকু আগে জানতাম, আমাদের বাড়ির থেকেই আমার এক যা ঠিক স্যাটারডেতেই মায়াপুর ঘুরতে গেছিলো। কি ভাগ্য, যদি আমি যেতাম তাহলে হয়তো বা বেচুদের সঙ্গে দেখা হয়ে যেত, হয়তো। ওরাও ঘুরতে গেছিলো, আমার ছোটো যা তার 2 মেয়ে, ওরা ফ্যামিলি ঘুরতে গেছিলো মায়াপুর। শনিবার এরকম সকালেই গেছিলো, ওরা ভোরবেলা গেছিলো, কারণ পুজো দেবে তো, সেই পুজো দেওয়ার জন্য সকালেই গেছিলো। সেদিন ওখানে স্টে করেছে, রবিবার দিন দুপুরবেলা ফিরে এসেছে। তো সেটাই, এরকমই করে লোকজন। আর এরা হলো গিয়ে ঝটিকা সফরে গেল, গাড়ি করে গেল, খেলো, ঘুরলো, মানে ওখানে টোটো কোম্পানি করলো, করে আবার গাড়ি করে ব্যাক টু ব্যাক ফিরেও এলো। তার মানে এটা কি, মানে এইরকম জার্নি করার মানেটা কি? এবং বাচ্চা বুড়ো নিয়ে সঙ্গে করে, বিশেষ করে 2জন বয়স্কা এবং একটা ছোট বাচ্চা, তাদের নিয়ে বেচু, যতই তুমি 4 চাকায় যাও, একটা জার্নি, একটা হ্যাকেল তো হয়ই। গাড়িতেও কিন্তু তোমার যথেষ্ট কষ্ট হয়,
হ্যাঁ, তো সেই রকম জার্নি এমনি এমনি কিন্তু বেচু করার পাবলিকই নয়, এর পেছনে কোনো গভীর কারণ না থাকলে, কোনো সেরকম উদ্দেশ্য না থাকলে এই ঘোরা বেড়ানোটা হয়তো প্ল্যান করাও হতো না। বুঝতে পারছো কি মিন করতে চাইছি আমি? তো এটুকু তো আমরা দেখলাম। এবার ফেউ ফেউ করে বেতুদের ঘুরতে বেড়াতেও দেখলাম না, কোনো রেস্ট রুমে গিয়ে এরা রেস্ট করলো, সকালবেলা থেকে জার্নি করছে ভাবো, কতগুলো লোকজনকে নিয়ে যারা কিনা ওই রোদে গরমে বৃষ্টিতে বাইরে ঘুরছে। এটা একটা শরীরের কত বড় হ্যাকেল। এখানে আবার কিনা বেচুর মাও সুস্থ, বাবারও শুনেছি চোখের ছানির সমস্যা অসুখ আছে, বাচ্চাটা রিসেন্ট নেবুলাইজার দিয়ে উঠেছে, আর বেচুও ঘুরছে গরমে ঘেমে রাস্তায় রাস্তায়, মায়াপুরের রাস্তায় রাস্তায়। যেখানে বসেছিল সেখান থেকে নিয়ে গিয়ে বললো চলো গিয়ে মাঠে বসি, অথচ কিন্তু আগের দিন পরের দিন দিনের দিন প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তার মানে মাঠে বসি মানে ঠান্ডা হাওয়ায় হয় মেঝেতে বসবো, নয় কোনো বাঁধানো জায়গায় বসবো, ঠিক আছে মানলাম। কিন্তু এতটা এইরকমভাবে জার্নি করা এই অসুস্থ লোকজনগুলোকে নিয়ে বেচুর মতো ছেলের পক্ষেই সম্ভব, ঠিক আছে। এবার কটা কমেন্টস তোমাদের বলে নিই, তারপর আবার ভিডিওর মধ্যে আসছি। সেটা হচ্ছে কিছু লোক বলেছে সকালবেলা যখন জলখাবার খাচ্ছে, ভাই তুমি জলখাবার খাচ্ছ, ভালো খাবার খাচ্ছ, সবটা ঠিক আছে, কিন্তু এই যে চাচর মাচর আওয়াজটা যে তুমি মুখ দিয়ে করো না, এটা অত্যন্ত বিশ্রী লাগে, আমাদের কানে গিয়ে লাগে। তার জন্য তোমাদের ওই জায়গাগুলো আমাদের দেখতে ইচ্ছা করে না, অথচ কিন্তু অনেক জায়গায় কথা শোনা যায় না, খাওয়ার শব্দটা প্রচণ্ডভাবে ক্যাচ করে ক্যামেরায়। যাই হোক, এই জিনিসটা বেচুকে বলে বলে তারই ভিউয়ার্সরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু বেচুর টনক নড়ছে না, কারণ সে খাবে, তার খাওয়ার আওয়াজটা শুনিয়ে দর্শকদের শ্রুতি নন্দন করতে চায়। দেখো আমি খেয়ে কতটা তৃপ্তি, যার জন্য আমার খাওয়ার সাউন্ডটা তোমরা শুনে বোঝো, ঠিক আছে, কিন্তু তাদের যে লোকের কানে লাগছে সেটা বেচুর মগজে ঢুকছে না, এক নম্বর। দ্বিতীয় বলছে কিছু ভিউয়ার্সের বক্তব্য, তুমি এতটাই অশিক্ষিত যে ব্লগিংয়ের টাইটেলটা অবধি সঠিকভাবে লিখতে পারো না, কে বোঝাবে, ঠিক আছে, বাংলায় লেখ, সেখানে হয়, সেগুলোকে ইংলিশ ভার্সনে ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলা ভার্সনে লিখতে যায়, প্রচুর ভুল। যাই হোক, লোককে মানুষকে বুঝে নিতে হয়, ও তো ওর মতো লিখে যাবে, বোঝার ভাগটা বা বোঝার দায়িত্বটা আমাদের, ঠিক আছে। আবার কিছু লোক বলেছে তুমি নবদ্বীপকে কেবল নগরদ্বীপ নগরদ্বীপ বলছো কেন, এটা তো ঠিক করে বলো, উচ্চারণটা ঠিক করে করো, ডোনাটকে ডোনাস বলছো কেন বলছো, তুমি নিজেই ঠিক করে উচ্চারণ করতে পারো না, তুমি কি করে তোমার ছেলেকে শিক্ষিত করবে? এগুলো সব প্রশ্ন চিহ্ন বসাচ্ছে। তো আনন্দ সেন চেনো নিশ্চয়ই, যেরকমভাবে গালাগালি করতো আগে ভিউয়ার্সদের, তো সেই আনন্দ সেন লিখছে আমাকে তো নিয়ে যেতে পারতা, তাহলে আমি গিয়ে আমার পাপগুলো সব ধুয়ে আসতাম। তো এই আনন্দ সেন কে সেটা নিশ্চয়ই তোমাদের আর আমাকে বলে দিতে হবে না। যাই হোক, সেটা যেই হোক, এ একটা ফালতু লোক, সেটা বোঝা যায়। আর কিছু ভিউয়ার্স বলেছে যে যখন এরা গঙ্গার ঘাটে গেছিলো, মায়াপুর গঙ্গার ঘাটে, সেখানে গিয়ে গঙ্গা জল নিয়ে আসার জন্য কয়েকটা বোতল নিয়ে কালেক্ট করছিল, তখন বলেছে যে পাপ করো তুমি আর পাপ ধোবে গিয়ে গঙ্গা জল। আরে ভাই, এটাই তো নিয়ম, সব পাপীরাই ভাবে আমি তো এখন পাপ করে নিই, গঙ্গা জলে গিয়ে স্নান করে নেবো, কি মাথা ডুবিয়ে একটা ডুব দিয়ে নেবো, ব্যাস আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে। আদতে খণ্ডন হয় না, পাপের ফল তোমাকে ভোগ করতেই হয়। তো যাই হোক, যতই গঙ্গা জল নিয়ে আসো বা নিজের কাজের জিনিসটাই মায়াপুর থেকে নিয়ে আসো না কেন, যেটা নিতে তুমি গেছিলে, তো সেটা কাজে লাগবে কিনা সেটাও তো দেখার দরকার। অর্থাৎ যে যেটার জন্য জিনিস দেয়, গঙ্গা জল যেটার জন্য নিয়ে আসা হয় সেটা ঠিকমতো কাজে লাগা দরকার, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো বাচ্চাটা বায়না করছে। আরে বাচ্চাটা তো বায়না করবেই, বাচ্চারা যে আমি করব, আমাকে দাও, কিন্তু সেটা তাকে দিতে হবে, কারণ গঙ্গার জল গঙ্গার ঘাটে যথেষ্ট বেশি ছিল জোয়ারের সময়, এবং সেখানে পলি ছিলই না, জল ছিল এবং ডিপ ছিল। তো বাচ্চাটা নিজে বোতল ভরছিল, যদিও তার জামা ধরেছিল। আচ্ছা, জামা ধরে থাকলে কি এমন সুবিধা হয় বলে তোমাদের মনে হয়? জামা ধরে থাকলে কিছু হয়? বাচ্চাটা যদি পড়ে যেত, জামাটা তো মাথা হাত খুলে বেরিয়ে আসতো। তো সেক্ষেত্রে তোমার হাত ধরে থাকতে হয়, অথবা পা ধরে থাকতে হয়, কিছু তো ধরে থাকতে হয়। হ্যাঁ, একটা জামা ধরে রয়েছে, কেন কেন ধরে রয়েছে? আরেক হাতে তো ক্যামেরা ধরে রয়েছে, ও তো ক্যামেরাম্যান না, আগে ক্যামেরাম্যান, তারপর বাবা, তারপরে ছেলে, মানে ওর সব নিজের দায়িত্বগুলো পরে, আগে হলো ইউটিউবের দায়িত্ব, কারণ ও জন্মেই তো ইউটিউবার হয়েছে না। যাই হোক, সেটা বাদ দাও, যে যার রিস্কে কাজ করে ভাই, কারণ ছেলে ছাড়া তোর কিন্তু কোনো গুরুত্ব নেই। আগে বউ ছাড়া ছিল না, এখন ছেলে ছাড়া যেটুকু আছে সেটুকুর গুরুত্বও তুই পাবি না। কাজে ছেলেকে মাথায় তুলে রাখ, এটা আমার একটা সুপরামর্শ। ছেলেকে মাথায় তুলে রাখ, তবে যদি তুই একটা জায়গায় থাকতে পারিস। কারণ প্রচুর লোক বলছে যে চুলের কাটিংটা করেছো না ভাই, তোমার মুখের সঙ্গে যাচ্ছে না, বুঝতে পারছিস? তোর সব জিনিস সব তোর কাছের ভিউয়ার্সরাই খেয়াল করে এবং তোকে তোর মতো পরামর্শ দিয়ে যায়, কিন্তু তুই তো তোর তালেই আছিস। যাই হোক, তো সব সেরে সব মিটিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। রাস্তায় প্রচুর বৃষ্টি, এবং সেই খেয়াল করে দেখবে, যারা দেখো আর যারা না দেখো তারা শুনে নাও, সেই আরেকবারও এদের দেখেছিলাম ওই একই ফেরার পথের একই ভুট্টাওয়ালার কাছ থেকে ভুট্টা কিনতে, এর আগেরও একবার কিনেছিল, তখন বোধহয় সম্ভবত কোনো হোটেলে খেতে গেছিল। তো সেই হোটেল থেকে ফেরার পথে ওই ভুট্টাওয়ালার কাছ থেকে ভুট্টা কিনেছিল। তো অ্যাজ ইফ আমার আজও মনে হলো ঠিক সেই একই জিনিস হলো, মায়াপুর থেকে ফেরার পর ভুট্টা কিনছে। তো এই কি সেই হোটেলে খেতে গেছিল যেখানে কিনা কিছু টাকা পয়সার লেনদেন হয়েছিল বলে কিমা দাবি করছে, এবং
ঢ্যাঁড়স সেই হোটেলের ফুটেজটা দিয়েছে, দামি হোটেল। তো যাই হোক, কিছু না কিছু তো এর মধ্যে জড়িত অবশ্যই, নাহলে এরকম হঠাৎ করে মায়াপুরের উদ্দেশ্যে ঝটিকা সফর হতো না, এবং দিনের দিন গিয়ে ফিরে আসাও হতো না, কেউ বা কারোর সঙ্গে যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকতো। আমার এটা মনে হচ্ছে, থাকে না একটা ভাইব আসে, এটার জন্যই সেটা। তো সেই ভাইবটা থেকেই তোমাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। এইবার তো ফিরে এলো, ফিরে এসে কি না ছেলে পড়াশোনা করতে বসেছে, কি একটা দেখায়, অথচ পরদিন সানডে ছেলে পড়াশোনা করতে বসেছে। ভালো, জার্নি করে এসে ছেলে পড়াশোনা করছে, হয়তো ওরা বসিয়েছে, ভালো জিনিস, যেটা ভালো সেটা ভালো। তো সেখানে দাদু সে বসে মোবাইল ফোন দেখছে এবং অবভিয়াসলি কিছু শুনছে, দেখার থেকেও শুনছে। তো শোনে কোন জিনিস মানুষ, হয় নিউজ শোনে, নয় কন্ট্রোভার্সি শোনে। তো এক্স্যাক্টলি আমরা গলা শুনতে পেয়েছি বেচু, অবভিয়াসলি ওটা কিমার গলাই ছিল। তার মানে এখনো কাকু কিমার ভিডিও ফলো করে, মানে করতে হয়, কি বলছে কি বলছে না সব কিছু নজরে রাখতে হবে। তো তো তার জন্যই কিমার ভিডিও চালিয়ে দাদু নাতিকে পড়াতে বসিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, লাস্ট শেষ করলো আমাদের তিনুর ছেলে, সে বলের খেলা দেখিয়ে জিনিসটা শেষ করলো। বলতে পারো এটা তার বাবার ইনস্ট্রাকশনেই করলো, কারণ বাবা তো এখন ছেলেকে ব্লগার বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কখন কি হয় কেউ বলতে পারে। বলবো ভালো হোক, ভালোভাবে তৈরি হোক, সব শেষে মানে যার কাছেই থাকুক আমি চাই ছেলেটার যেন ভালো হয়, ভগবান যেন ভালো করে। আর তো ওর কেউ ভালো করবে না, যতদূর দেখছি যেখানে রয়েছে সেখানে ওর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। সেখানে একমাত্র সহায় হচ্ছে ভগবান, ঠিক আছে। কারণ প্রচুর লোক এই প্রচুর লিগাল টিমের হেডের লাইভে গিয়ে বলে ছেলেটার এটা ঠিক নয়, ছেলেটার ওটা ঠিক নয়, বাবা ঠিক মতো দেখে না, ছেলেকে ঠিক মতো স্কুলে দেয় না, খাওয়ায় না, এগুলো বলেছে এর আগের লাস্ট লাইভে। তাদের যেভাবে বলা হয়েছে, আপনাদের কি, যাদের ছেলে সে বুঝবে, আপনারা কি করবেন। আরে ভাই, কন্ট্রোভার্সি ব্লগিং তারা শেয়ার করছে, সেখানে ভিউয়ার্সরা বলবে না, সেটা তো হতে পারে না বাবা, সেটা হতে পারে না। এটা বলে আপনি নিজের কি করছেন জানি না, বেচুর সাড়ে সর্বনাশ করছেন এবং তার ভিউয়ার্স খাচ্ছেন, এটা কিন্তু পরিষ্কার। আজকে কিমা আগেও বুঝেছিল, এখন বেশি বেশি বুঝছে, এবং ও কিন্তু বলছে যে এইভাবে বেচুর সর্বনাশ ওই যে হেড, যে কিনা পরামর্শদাতা, সেই করছে, এবং সেই করছে, এটাই হলো কি বলবো বাস্তব সত্যি, সেই করছে। এবং সেই সর্বনাশটার পথটাও এই তো কিমাই দেখিয়েছে, তাকেও পুরোপুরি দোষ দিতে পারি না। আজকে কিমা যদি সর্বনাশটা নিজে হাতে না করতো, অতিরিক্ত ক্ষমতা পাওয়ার লোভে, আজকে বেচুর এই হাল হতো না। অ্যাটলিস্ট বেচুর সংসারটা ভাঙতেও ভাঙতো না, অথবা যদিও ভাঙতো সেটা একটা সমঝোতার মধ্য দিয়ে মিউচুয়ালভাবে হতো। যাই হোক, একটা খবর তোমাদের দিই, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি নাকি বেচুর ডিভোর্স হতে চলেছে মিউচুয়ালি, ওই লিগাল টিমের হেড বললো। তো সেটার পিছনে কারণ কি, এই কথাটা এখন মুখে আসছে কেন? আমরা না শুনছিলাম বেচু দিতে চায় না, অমুক না তমুক না, কিন্তু খুবই তাড়াতাড়ি নাকি এরকম কোনো ব্যাপার হতে চলেছে। তাহলে এর এত তাড়াতাড়ি এই মিউচুয়ালি ব্যাপারটা ঘটানোর পেছনে আসল কারণটা কি? অন্য কোনো কারণ আছে, না বেচুর নিজস্ব কোনো প্রাইভেট কারণ আছে? আমরা কিন্তু এখনও আমাদের কাছে ক্লিয়ার নয়, আমরা ধোঁয়াশায় রয়েছি। যাই হোক, অনুমান মনে মনে অনেক জিনিসই আমাদের মনে আছে, ঠিক আছে, কিন্তু সব তো ব্যক্ত করা যায় না, না কিছু তো দেখতে হবে। তো দেখার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। তো সেটুকুর জন্য আমাদের ভিউয়ার্সরা নিশ্চয়ই ওয়েট করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পুরো হাইপ করো। টাটা, বাই।